আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে দুর্বল করতে এক ব্যাপক প্রচারণার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আইসিসি মার্কিন সার্বভৌমত্ব ও নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হানছে। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, আইসিসির অনির্বাচিত বিশ্বায়নবাদী আমলারা আমেরিকার সার্বভৌমত্ব ও আইন ব্যবস্থার উপর আঘাত হানছেন। আইসিসির এবং তার মিত্ররা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তবে এই যুদ্ধ গুলি বা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং তথাকথিত আন্তর্জাতিক আইনের মাধ্যমে চালানো হচ্ছে। আমাদের জনগণ এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এই প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না। রুবিওর দাবি, ২৪ বছর আগে প্রতিষ্ঠার সময় আইসিসিকে একটি সীমিত বিকল্প আদালত বলা হলেও এখন এটি চরমপন্থী রূপ নিয়েছে, যা মার্কিন সীমান্তরক্ষী বাহিনী সহ ফেডারেল কর্মকর্তাদের ঝুঁকিতে ফেলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই আদালতকে যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হুমকি হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি ফিলিস্তিন ও ইউক্রেনের যুদ্ধাপরাধে তদন্ত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসির ওপর চটেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে আদালতের প্রধান প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।